আজ সারা দেশ চুপ। এই নীরবতা কোনো শান্তির না, এই নীরবতা সুখের। আজ আমরা একজন মানুষকে হারাইনি, শুধু আমরা হারিয়েছি একজন স্পষ্ট বিপ্লবী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বলতো এদেশ কারো গোলাম না। ওসমান হাদি তিনি ক্ষমতার মুখপাত্র ছিলেন না, তিনি ছিলেন জনতার মুখপাত্র। সে বলেছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সে বলেছিল অন্যায়ের বিরুদ্ধে, আর সে বলেছিল সেই সব সত্য যেসব সত্য বলতে বুক লাগে, আর বুক থাকলে জীবনের ঝুঁকি নিতে হয়। ওসমান হাদি জানতো ন্যায় আর ইনসাফের পথে লড়াই করা মানে একদিন একা হয়ে যাওয়া। তবুও সে হেঁটেছিল, কারণ সে বিশ্বাস করত এদেশের মাটিতে জন্ম নেওয়া মানুষ পরাধীন হয়ে বাঁচার জন্য না। আজ তাকে গুলি করা হয়েছে, কিন্তু প্রশ্নটা গুলিতে মরেনি। আজ তার শরীরটা নিথর, কিন্তু তার আদর্শ প্রতিটি সচেতন হৃদয়ে জেগে আছে আগুন হয়ে। সে চেয়েছিল এমন এক বাংলাদেশ যেখানে অন্যায় প্রশ্নহীন হবে না, যেখানে রাষ্ট্র ক্ষমতা জবাবদিহির বাইরে থাকবে না, যেখানে ইনসাফ কায়েম হবে শুধু স্লোগান না, রাষ্ট্রের মেরুদণ্ড। আজ তার মৃত্যু আমাদের মাঝে একটা প্রশ্ন করে, আমরা কি শুধু শোক পালন করব, নাকি তার অসমাপ্ত লড়াইটা নিজেদের কাঁধে নিব? কারণ ইতিহাস সাক্ষী, যাদের মেরে ফেলতে হয় তাদের কথা একদিন ভয়ঙ্কর সত্য হয়। আজ ওসমান হাদি নেই, কিন্তু আজ সারা দেশ জানে সে কেমন বিপজ্জনক ছিল। সে বিপজ্জনক ছিল কারণ সে বিক্রি হয়নি, সে বিপজ্জনক ছিল কারণ সে অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। সে বলেছিল এই দেশ সিদ্ধান্ত নেবে নিজের স্বার্থে, কারো ছায়ায় না। আজ আমরা শোকাহত, চোখ ভেজা, কণ্ঠ ভারী, কিন্তু এই শোক যদি সাহসে না বদলায় তবে এই মৃত্যু আমাদের ব্যর্থতা। ওসমান হাদি চলে গেছে, কিন্তু রেখে গেছে একটা প্রশ্ন, তোমরা কি চুপ থাকবে? আজ তার কবরের পাশে দাঁড়িয়ে একটা কথাই বলার সময়, তোমাকে থামানো গেছে, কিন্তু তোমার স্বপ্নকে নয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে এই মাটির বিবেক হয়ে।